আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানবো সদকাতুল ফিতর সম্পর্কে। সদকাতুল ফিতর কি, এটা কার উপর ওয়াজিব হয় এবং কখন ওয়াজিব হয়, এই সমস্ত বিষয় আমরা জানতে পারবো এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা জানবো সদকাতুল ফিতর কি। সদকাতুল ফিতর হলো রমজানের শেষে ঈদের আগে গরিব ও অসহায় মানুষদের জন্য দেওয়া নির্দিষ্ট একটা দান। এই সদকাতুল ফিতরের মাধ্যমে রমজানের ভুল ত্রুটি ক্ষমা আশা করা হয় এবং গরিবরাও ঈদের আনন্দে শরিক হতে পারে। এটা কার উপর ওয়াজিব হয়? এই সদকাতুল ফিতর ওয়াজিব হয় নিজের প্রয়োজনের অতিরিক্ত ঋণমুক্ত নেসাবের মালিক যে কোনো স্বাধীন মুসলমানের উপর এই সদকাতুল ফিতর ওয়াজিব হয়। সুতরাং কাফের এবং অস্বাধীনের উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয় না। সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার সম্পর্ক ঈদুল ফিতরের ফজর উদয়ের সাথে। সুতরাং ঈদুল ফিতরের ফজর উদয়ের আগে কেউ যদি মারা যায় কিংবা নেশাবিহীন হয়ে যায়, তাহলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে না। তদ্রূপ কেউ যদি ঈদুল ফিতরের ফজর উদয়ের পরে জন্মগ্রহণ করে, তাহলে তার উপরও সদকাতুল ফিতর ওয়াজিব হবে না। আধুনিক হিসাব অনুযায়ী সদকাতুল ফিতরের পরিমাপ হলো প্রায় 2.25 কেজি গম বা গমের আটা ও ছাতু, কিংবা 4.5 কেজি খেজুর বা জব। এবছর ইসলামী ফাউন্ডেশন থেকে সদকাতুল ফিতর প্রত্যেক ব্যক্তির জন্য নির্দিষ্ট করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2,805 টাকা। সদকাতুল ফিতর দেওয়ার সঠিক সময় হলো ঈদের নামাজের আগে, তবে এটা রমজানে আদায় করা যায়। বিনা কারণে ঈদের নামাজের পরে দেওয়া মাকরুহ। আর এই সদকাতুল ফিতর দেওয়া হবে গরিব মানুষদেরকে, মিসকিনদেরকে, ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে, মুসাফির ব্যক্তিকে। তবে নিজের বাবা মাকে সদকাতুল ফিতর দেওয়া যাবে না এবং ধনী ব্যক্তিকেও সদকাতুল ফিতর দেওয়া যাবে না। এখন আসুন জানা যাক সদকাতুল ফিতরটা টাকা দিয়ে দেওয়া উত্তম নাকি খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া উত্তম। সদকাতুল ফিতরটা মূলত খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া উত্তম, তবে বর্তমান সময়ে অধিকাংশ উলামায়ে কেরামের মতে টাকা দিয়ে দেওয়া উত্তম, কারণ এতে গরিব মানুষরা ঈদের আনন্দ উপভোগ করতে পারে। পরিশেষে বলতে চাই, সদকাতুল ফিতর শুধু একটা দান নয়, এটা হলো রমজানের পরিপূর্ণতা এবং গরিবদের প্রতি সহমর্মিতার শিক্ষা। তাই আমরা সবাই সময় মতো সদকাতুল ফিতর দেওয়ার চেষ্টা করব। সবশেষে বলতে চাই, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।